Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to define the primary keys in our running example of how we can develop an entity relationship diagram. And after defining the primary keys, how we can add these primary keys to our rough ERD. সো এই টিউটোরিয়ালটাতে আমরা আমাদের রানিং যে এক্সাম্পলটা আছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করার সেই এক্সাম্পলে কিভাবে প্রাইমারি কি ডিফাইন করতে হয় সেটা দেখবো এবং প্রাইমারি কি গুলোকে ডিফাইন করার পরে তাদেরকে কিভাবে রাফ ইআরডি তে অ্যাড করলে কি রকম দেখায় সেটা দেখব। প্রিভিয়াস টিউটোরিয়াল গুলোতে আমরা এই রাফ ইআরডি টা কনস্ট্রাক্ট করে এসেছিলাম যেখানে এন্টিটি রিলেশনশিপ এবং কিছু কার্ডিনালিটি গুলো অ্যাড করা হয়েছে। স্টিল দিস ইজ আওয়ার রাফ ইআরডি, কারণ এখানে হচ্ছে আমরা প্রাইমারি কি অ্যাড করব, অন্যান্য অ্যাট্রিবিউট অ্যাড করব এবং কি বেসড ইআরডি ড্র করব, অর্থাৎ এখানে যেই মেনি টু মেনি রিলেশনশিপ আছে তাদেরকে আমরা ভেঙে ফেলবো। সো স্টিল দিস ইজ দ্য রাফ ইআরডি। নাও এখানে এখন আমরা হচ্ছে আমাদের যে এন্টিটি গুলো আছে তাদের প্রাইমারি কি কি হতে পারে সেগুলোকে ডিফাইন করব এবং সেগুলো আমরা আমাদের রাফ ইআরডি তে অ্যাড করব। সো লেটস রিক্যাপ দ্য ডেফিনিশন অফ প্রাইমারি কিজ। প্রাইমারি কি জিনিসটা কি ছিল? A primary key is an attribute or collection of attributes that can be used to uniquely identify a specific instance. একটা এন্টিটি, একটা টাইপের এন্টিটি, তার আন্ডারে যে স্পেসিফিক ইনস্ট্যান্স গুলো আছে তাদের প্রত্যেককে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারার জন্য সেই এন্টিটির আন্ডারে যে ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট গুলা থাকে সেটা একটা হতে পারে বা কালেকশন অফ অ্যাট্রিবিউট হতে পারে, তাদেরকে প্রাইমারি কি বলা হবে। অর্থাৎ প্রাইমারি কি প্রত্যেকটা ইনস্ট্যান্সকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। আমরা যদি নামের কথা চিন্তা করি, যেমন করিম রহমান, সো করিম রহমান ইজ not a primary key. In fact, it can never be a primary key. কেন? কারণ এমন দুইজন মানুষ থাকতে পারে যাদের নাম করিম রহমান। সো করিম রহমান দিয়ে আমি দুইজনকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না। সো আমার এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স লাগে যেটা দিয়ে আমি এন্টিটির প্রত্যেকটা ইনস্ট্যান্সকে আলাদাভাবে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সো আমাদের এখানে যেগুলো আছে ডিপার্টমেন্ট, সুপারভাইজার, এমপ্লয়, প্রজেক্ট, এই চারটা এন্টিটির আন্ডারে প্রাইমারি কি কারা হতে পারে? ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা নিজস্ব নাম আছে। আমরা যদি ইউনিভার্সিটির কথা চিন্তা করি, সিএসসি ডিপার্টমেন্ট, ট্রিপলি ডিপার্টমেন্ট, টেক্সটাইল ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট এন্ড সো অন। একই নামের কিন্তু একাধিক ডিপার্টমেন্ট থাকে না। যেমন সিএসসি নামে কিন্তু দুইটা ডিপার্টমেন্ট থাকবে না, সিভিল নামে কিন্তু দুইটা ডিপার্টমেন্ট থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা নিজস্ব ইউনিক নাম আছে। সো ডিপার্টমেন্ট এন্টিটির জন্য ডিপার্টমেন্ট নেমকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখতে পারি। সুপারভাইজার নাম্বার, প্রত্যেকটা সুপারভাইজারের একটা করে ইউনিক নাম্বার আছে যেটা দিয়ে আমি প্রত্যেকটা সুপারভাইজারকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সো সুপারভাইজার নাম্বার হচ্ছে সুপারভাইজার এন্টিটির জন্য প্রাইমারি কি। এন্ড দ্য সেম কনসেপ্ট গোস ফর দ্য এমপ্লয়ি এন্টিটি। প্রত্যেকটা এমপ্লয়ির একটা করে এমপ্লয়ি নাম্বার আছে যেটা দিয়ে আমি এমপ্লয়ি এন্টিটির প্রত্যেকটা ইনস্ট্যান্সকে আলাদাভাবে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এবং প্রজেক্টের ক্ষেত্রেও সেম, একই টাইপের প্রজেক্টের আন্ডারে যদি অনেক ধরনের প্রজেক্ট থাকে, দেন প্রত্যেকটা প্রজেক্টের একটা করে নাম্বার থাকবে, যেই নাম্বারটা দিয়ে আমি প্রত্যেকটা প্রজেক্টকে আলাদা করতে পারবো একে অন্যের থেকে। সো প্রজেক্ট এন্টিটির জন্য প্রাইমারি কি হচ্ছে প্রজেক্ট নাম্বার। সো ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট নেম, সুপারভাইজারের জন্য সুপারভাইজার নাম্বার, এমপ্লয়ের জন্য এমপ্লয় নাম্বার এন্ড প্রজেক্টের জন্য প্রজেক্ট নাম্বার। সো প্রত্যেকটা এন্টিটির সাথে এখন আমরা আমাদের প্রাইমারি কি গুলাকে অ্যাড করে দিব। প্রাইমারি কি যেটা একটা অ্যাট্রিবিউট, এদেরকে ওভাল শেপে অ্যাড করা হয়েছে এবং প্রাইমারি কি গুলোর নিচে হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, জাস্ট লাইক দিস। ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট নেম, এমপ্লয়ের জন্য এমপ্লয় নাম্বার, সুপারভাইজারের জন্য সুপারভাইজার নাম্বার এবং প্রজেক্টের জন্য প্রজেক্ট নাম্বার। এই প্রাইমারি কি গুলাকে আমরা আমাদের রাফ ইআরডি তে অ্যাড করে ফেললাম এবং তাদেরকে ওভাল শেপে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং তাদেরকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। Alright, so আমাদের প্রাইমারি কি অ্যাড করা শেষ। The next step is to draw the key based ERD, that is eliminating the many to many relationship. তো আমাদের এখানে যে রিলেশনশিপটা আছে, তিনটা রিলেশনশিপ। রান বাই, এটা মেনি টু মেনি না, কারণ এর কোনো পাশেই মেনি নেই, এটা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। সো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে রান বাই। বাট বাকি যে দুটো রিলেশনশিপ আছে, ইজ অ্যাসাইন্ড আর ওয়ার্কস অন, এই দুইটা রিলেশনশিপই হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ, কারণ ইজ অ্যাসাইন্ডের দুই পাশেই মেনি নোটেশনটা আছে, সেম ভাবে ওয়ার্কস অন এর দুই পাশে মেনি নোটেশনটা আছে। সো রান বাই এই রিলেশনশিপ মেনি টু মেনি না, বাট ইজ অ্যাসাইন এন্ড ওয়ার্কড অন এটা মেনি টু মেনি রিলেশনশিপ। সো এখন আমাদেরকে এই রিলেশনশিপটাকে ভেঙে ফেলতে হবে বা এলিমিনেট করতে হবে এবং অন্য একটা অবস্থায় নিয়ে আসতে হবে। সো মেনি টু মেনি রিলেশনশিপ গুলো কেন ব্যাড, সেটা হচ্ছে
Many-to-many relationship cannot be represented in relational databases. Many-to-many রিলেশনশিপকে আমি রিলেশনাল ডাটাবেসে রিপ্রেজেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমার প্রাইমারি কি এক ভ্যালু পরপর দুইটা রোর জন্য বসাতে হবে, সেক্ষেত্রে আমরা ঝামেলায় পড়ে যাব। You often wish to record information about a many-to-many relationship. For example, you may wish to record when an employee starts working on a project. একজন এমপ্লয়ি একটা প্রজেক্টে যখন কাজ করা শুরু করলো, এই সম্পর্কিত ডাটা আমি স্টোর করে রাখতে চাই। সেই ক্ষেত্রে এই ইনফরমেশনটাকে না আমি শুধু এমপ্লয়ি টেবিলে স্টোর করে রাখবো, বা না আমি শুধু প্রজেক্ট টেবিলে স্টোর করে রাখতে পারবো। এমন একটা টেবিল আমার লাগবে যে টেবিল এবং প্রজেক্টের দুই এন্টিটির ইনফরমেশনই আমার থাকবে। Now, with the current ERD, you would not be able to store this information. It is not information that belongs in either the employee or the project. একজন এমপ্লয়ি একটা প্রজেক্টে কাজ করা শুরু করলো, এই যে ইনফরমেশনটা, এটা আমি না শুধু এমপ্লয়ি টেবিলে স্টোর করতে পারবো, না শুধু আমি প্রজেক্ট টেবিলে স্টোর করতে পারবো। ওয়ান থিং, আমরা যখন এই ইআরডিটা বানাচ্ছি, ইআরডি কে আবার পরে রিলেশনাল ডাটাবেসে কনভার্ট করতে হবে। সো প্রত্যেকটা এন্টিটির জন্য একটা একটা করে কিন্তু টেবিল জেনারেট হবে, রিলেশনশিপের জন্য একটা করে টেবিল জেনারেট হবে। নাও দ্য থিং ইজ, আমরা যখন এই টেবিলগুলোতে ডাটা করতে যাব, এই যে এখানে যে এক্সাম্পলটা বলা হচ্ছে, একজন এমপ্লয়ি একটা প্রজেক্টে কাজ শুরু করছে, এই ইনফরমেশনটা না আমি এমপ্লয়ি টেবিলে রাখতে পারবো, না আমি প্রজেক্ট টেবিলে রাখতে পারবো। এবং প্রাইমারি কি ক্ষেত্রে ঝামেলাটা হবে কখন একটা এমপ্লয়ি ঠিক প্রজেক্টে কাজ শেষ করতে পারবে। তখন সাপোজ আমি যদি এই ইনফরমেশনটা এমপ্লয়ি টেবিলে স্টোর করতে চাই, তাহলে একটা এমপ্লয়ি দুইটা আলাদা আলাদা প্রজেক্টে সে যদি সংযুক্ত থাকে, তার জন্য দুইটা আলাদা আলাদা রো আমাকে রাখতে হবে। নাও দ্য থিং ইজ, দুইটা রোতেই আমি একজন এমপ্লয়ি পার্সপেক্টিভে তার কাজের জিনিসটাকে স্টোর করছি। এমপ্লয়ি দুইটা আলাদা প্রজেক্ট কিন্তু কর্মরত অবস্থায় আছে। এই দুইটা রোকে যখন টেবিলে স্টোর করতে, তখন আমার এমপ্লয়ি ডাটা হিসেবে এমপ্লয়ি নামবে। এমপ্লয়ি নাম্বারটা প্রজেক্টের জন্য কিন্তু সেম হবে, কারণ সেম এমপ্লয়ি দুইটা কাজ করছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি এমপ্লয়ি নাম্বার, যেটা প্রাইমারি কি, এমপ্লয়ি নাম্বার দুইটা রো এর জন্য আমাকে সেম বসাতে হবে। একজন সেম এমপ্লয়ি দুইটা আলাদা আলাদা প্রজেক্টে কাজ করছে, বাট প্রাইমারি কি ডেফিনেশন হয়, দুইটা রো এর ক্ষেত্রে সেই ভ্যালু দুইটা ডিফারেন্ট হবে। এমপ্লয়ি নাম্বার আমি দুইটা রোতে পরপর বসাতে পারবো না, নাম্বারকে আমি অলরেডি প্রাইমারি কি করে রেখেছি, এবং প্রাইমারি কি অ্যাট্রিবিউট ভ্যালু প্রত্যেক রোতে ইউনিক থাকে, কিন্তু সেম ভ্যালু। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার এই মেনি-টু-মেনি রিলেশনশিপগুলো কিন্তু আমার জটিলতা সৃষ্টি করে। So that's why many-to-many relationships are not good, they are bad, so we have to eliminate them. So how do you get rid of the many-to-many relationship? The simple answer is that you replace the relationship with an associative entity. Now what is associative entity? আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। This splits the relationship into two relationships, each will be a one-to-many relationship. So many-to-many কিন্তু এখন রিপ্লেস হবে কি দিয়ে, one-to-many দিয়ে। So suppose the department is assigned an employee, এই is assigned যেহেতু many-to-many রিলেশনশিপ ছিল, এই একটা রিলেশন এখন দুইটা সেপারেট রিলেশনশিপে ডিভাইড হয়ে গেল। আমরা কিছুক্ষণের মধ্যে সেটা গ্রাফিক্যালি দেখব। রিলেশনশিপ দুইটা কি, a single department entity is assigned with many employee department entities. Same ভাবে an employee department entity includes a single department entity. অর্থাৎ একটা ডিপার্টমেন্ট এন্টিটি এখন অ্যাসাইন হবে একাধিক এমপ্লয়ি ডিপার্টমেন্ট এন্টিটির সাথে। সেম ভাবে একটা এমপ্লয়ি ডিপার্টমেন্ট এন্টিটি ইনক্লুড হবে একটা সিঙ্গেল ডিপার্টমেন্ট এন্টিটির সাথে। ওকে, আমরা জিনিসটা যখন গ্রাফিক্যালি দেখবো তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। সো আমরা যখন মেনি টু মেনি রিলেশনশিপকে ভেঙে ফেলছি, তখন প্রত্যেকটা মেনি টু মেনি রিলেশনশিপ দুইটা সেপারেট রিলেশনশিপে কনভার্ট হচ্ছে। যেমন আমাদের এই এক্সাম্পলে ডিপার্টমেন্ট ইজ অ্যাসাইন্ড অ্যান এমপ্লয়ি, এখানে ইজ অ্যাসাইন্ডটা মেনি টু মেনি রিলেশনশিপ, এটা এখন দুইটা ডিফারেন্ট রিলেশনশিপে ভাগ হয়ে যাবে, এবং রিলেশনশিপটা এখন হয়ে যাবে মেনি টু মেনি থেকে ওয়ান টু মেনি। সো আ সিঙ্গেল ডিপার্টমেন্ট এন্টিটি উইল বি অ্যাসাইন্ড টু মেনি এমপ্লয়ি ডিপার্টমেন্ট এন্টিটিস, অর্থাৎ একটা ডিপার্টমেন্টের আন্ডারে একাধিক এমপ্লয়ি থাকবে, এবং অ্যান এমপ্লয়ি ডিপার্টমেন্ট এন্টিটি, অর্থাৎ একজন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে কাজ করছে, এরকম এন্টিটি একটা সিঙ্গেল ডিপার্টমেন্ট এন্টিটির সাথেই ইনক্লুডেড থাকবে। সো হাউ ডাজ ইট লুক? যেমন এখানে ইজ অ্যাসাইন্ড রিলেশনশিপটা আছে,
এটাকে কিন্তু এখন আমরা ভেঙে ফেলেছি, ভেঙে দুইটা আলাদা আলাদা রিলেশনশিপ হয়েছে, একটা ইজ অ্যাসাইন্ড নিয়েছে আর একটা হচ্ছে ইনভলভস। সো a single department entity is assigned with many employee department entities, and one employee department is assigned only one and only one department. So department is assigned employee, এই রিলেশনশিপ যেটা ছিল ভেঙে গেল, একটাকে নাম আমি দিলাম আর একটা হয়ে গেল ইনভলভ। সো one employee evolves with many employee department entities, and one employee department entity is now involved with one. So এখন আমি যদি কোনো ইনফরমেশন রাখতে চাই, একজন এমপ্লয়ি একাধিক ডিপার্টমেন্টের সাথে সংযোগ, সেক্ষেত্রে সেই ডাটাটা কোথায় স্টোর থাকবে? এমপ্লয়ি ডিপার্টমেন্ট এন্টিটি থেকে যে টেবিলটা হবে সেই টেবিলে স্টোর থাকবে। কেন? কারণ এই টেবিলে প্রাইমারি কোন হয়ে গিয়েছে, বেসিক্যালি দুইটা ফরেন কি হিসেবে আসছে, এমপ্লয়ি নাম্বার এমপ্লয়ি টেবিলে প্রাইমারি কি, এটা এমপ্লয়ি ডিপার্টমেন্ট টেবিলে ফরেন কি হিসেবে চলে এসেছে। সেম ভাবে ডিপার্টমেন্ট নেম, এই অ্যাট্রিবিউটটা ডিপার্টমেন্ট এন্টিটির জন্য প্রাইমারি কি, এটা এখন এমপ্লয়ি ডিপার্টমেন্ট এই এন্টিটির জন্য এখানে এসে ফরেন কি হয়ে গিয়েছে। সো ডিপার্টমেন্ট এমপ্লয়ি এই দুইটা এন্টিটি মিলায় আরেকটা এন্টিটির জন্ম নিল, সেটা হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট। ইজ অ্যাসাইন্ড ম্যানেজমেন্ট রিলেশনশিপটা ছিল, সেটা ভেঙে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটাকে ইজ অ্যাসাইন্ড নামই রাখলাম, আরেকটাকে নাম দিলাম ইনভলভস। এবং দেখেন এখন কোন রিলেশনশিপই কিন্তু মেনি টু মেনি রিলেশনশিপ না। কেন? ইজ অ্যাসাইন্ড এর এক পাশে মেনি আছে, আরেক পাশে কিন্তু মেনি নাই। সেম ভাবে ইনভলভস এর এক পাশে মেনি আছে, আরেক পাশে কিন্তু মেনি নাই। এবং এক পাশে মেনি থাকলে আরেক পাশে অবশ্যই ওয়ান টু ওয়ান থাকবে। সেম ভাবে এখানেও এক পাশে মেনি আছে, আরেক পাশে ওয়ান টু ওয়ান আছে। সো নাও ওয়ান ডিপার্টমেন্ট ইজ অ্যাসাইন্ড টু ওয়ান টু মেনি এমপ্লয়ি ডিপার্টমেন্ট, অর্থাৎ একটা এমপ্লয়ির আন্ডারে অনেক, একটা ডিপার্টমেন্টের আন্ডারে এক বা একাধিক এমপ্লয়ি ডিপার্টমেন্ট এই ডাটাটা আমি রাখতে পারবো। সেম ভাবে একটা এমপ্লয়ি ডিপার্টমেন্ট ক্যান বি অ্যাসাইন টু অনলি ওয়ান ডিপার্টমেন্ট। এবং এখানে যে রিলেশনশিপটা আছে ইনভলভ, সেটা হচ্ছে একজন এমপ্লয়ি এখন ইনভলভ আছে ওয়ান টু মেনি এমপ্লয়ি ডিপার্টমেন্টের সাথে, অর্থাৎ একটা এমপ্লয়ি একাধিক ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত থাকতে পারে। সেই ডাটাগুলো আমি কোথায় স্টোর করব? এমপ্লয়ি ডিপার্টমেন্ট যেই এন্টিটিটা সেটার পার্সপেক্টিভ আমি স্টোর করব। সেম ভাবে ওয়ান এমপ্লয়ি ডিপার্টমেন্ট যে এন্টিটির ইনস্ট্যান্স থাকবে, that will be involved to only one employee. So from this you can see that the employee department entity has a primary key that consists of both employee number and the department name. This combination of two fields uniquely identifies each instance of this entity. Date an employee started working for a department we would store in this entity. So date নামে এখন আমরা একটা অ্যাট্রিবিউট স্টোর করতে পারি এই এন্টিটির আন্ডারে, যেই ডেটে একটা এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ শুরু করেছে সেই ডেটটা আমরা স্টোর করতে পারি। সো এখন একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলা ডাটা যদি আমি স্টোর করতে চাই, তাহলে কিন্তু এখন আমার ডিপার্টমেন্ট নেম সেম থাকবে বাট এমপ্লয়ি নাম্বার ডিফারেন্ট হবে। আমি কিন্তু এখন প্রাইমারি কি দিয়েছে, সো কোনো ভায়োলেট করছে না। ভাবে একটা এমপ্লয়ি ডিপার্টমেন্টে কাজ করতে পারছে, এমপ্লয়ি কতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ইনফরমেশনটাও কিন্তু আমি এমপ্লয়ি ডিপার্টমেন্ট এই এন্টিটির আন্ডারে স্টোর করতে পারবো। সেক্ষেত্রে এমপ্লয়ি নাম্বারটা ফিক্স থাকবে, ডিপার্টমেন্ট নেমগুলো আলাদা আলাদা থাকবে। বাট যেহেতু এটা মিলিয়ে প্রাইমারি কি, কিন্তু আমার প্রাইমারি কি ডেফিনেশনকে কিন্তু ভায়োলেট করছে না। So this is how we get rid of the many to many relationship. মেনি টু মেনি রিলেশনশিপটা এমন ভাবেই রাখবো যাতে এই মেনি টু মেনি থেকে মেনি টু ওয়ান রিলেশনশিপ চলে আসলো, তার যে মেনি পার্টটা সেটা যাতে নতুন যে এন্টিটিটা আসলো তার সাথে থাকে। যেমন এখানে এমপ্লয় ডিপার্টমেন্ট নতুন একটা এন্টিটি এসছে, এই দুই দিকের ইজ অ্যাসাইন্ডের সাথে যে মেনিটা সেটা এমপ্লয় ডিপার্টমেন্টের সাথে রাখা হয়েছে, এবং ইনভলভসের সাথে যে মেনিটা আছে সেটাকেও কিন্তু এমপ্লয় ডিপার্টমেন্টের সাথে রাখা হয়েছে। সো ওয়ান অ্যান্ড অনলি ওয়ান কার্ডিনালিটিটা কার দিকে থাকবে? এটা হচ্ছে আলাদা আলাদা যে দুই
ইউনিক এন্টিটি ছিল তাদের দিকে থাকবে। যেমন এখানে ডিপার্টমেন্ট এর সাথে 1 to 1 কে রাখা হয়েছে এবং এখানে এমপ্লয়ি এর সাথে 1 to 1 কে রাখা হয়েছে। সো এটা এখন কি মিন করবে? One department is assigned to many employee department entities. Same ভাবে one employee involves many employee department entity, and উল্টা পার্সপেক্টিভে যদি চিন্তা করি, one employee department is assigned to only one department. Same ভাবে one employee department entity involves with only one employee. So this is how we will get rid of the many-to-many relationship. And the same concept goes for the works on also. Project is assigned to employee project entity and employee works on employee project entity. অর্থাৎ এখানে প্রজেক্ট এবং এন্টিটি দুইটা আলাদা, এমপ্লয়ি দুইটা আলাদা আলাদা এন্টিটি ছিল, এদেরকে মিলিয়ে এখন নতুন একটা এন্টিটি চলে আসলো এমপ্লয়ি প্রজেক্ট। মেনি টু মেনি যেটা ছিল সেই মেনি টু মেনি এখন মেনি টু ওয়ান হয়ে গেল। দুই পাশের দুইটা 1 to 1 রিলেশনশিপকে রাখা বা কার্ডিনালিটিকে রাখা হয়েছে একটা প্রজেক্টের সাথে এবং আর একটা হচ্ছে এমপ্লয়ির সাথে, এবং মেনি কার্ডিনালিটিগুলো রাখা হয়েছে এমপ্লয়ি প্রজেক্ট যে নতুন এন্টিটি আসলো তার দিকে। সো one project is assigned to many employee project entity. Same ভাবে one employee works on many employee project entities. Same ভাবে উল্টা পার্সপেক্টিভে যদি চিন্তা করি, one employee project is assigned to only one project, অর্থাৎ একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট আন্ডারে এমপ্লয়ি গুলা এটা একটা পার্টিকুলার প্রজেক্টের সাথে সংযুক্ত। সেম ভাবে one employee project is using one particular employee. সো এখন একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলা এমপ্লয়ি আছে, এই ডাটাটা যদি আমি স্টোর করতে চাই তাহলে এমপ্লয়ি প্রজেক্ট এন্টিটির আন্ডারে আমি স্টোর করতে পারবো, কারণ এই টেবিলটার বা এই এন্টিটির প্রাইমারি কি হচ্ছে এমপ্লয়ি নাম্বার এবং প্রজেক্ট নাম্বার দুইটা মিলিয়েই। সো একটা প্রজেক্ট তার আন্ডারে অনেকগুলা এমপ্লয়ি, সো প্রজেক্ট নাম্বার ফিক্স থাকবে বাট এমপ্লয়ি নাম্বারগুলো ডিফারেন্ট হবে এবং দুইটা মিলাই আমার প্রাইমারি কি। এবং সেম ভাবে একটা এমপ্লয়ি একাধিক প্রজেক্টে যদি কাজ করে সেই ডাটাটাও আমি এই টেবিলে স্টোর করতে পারবো। সেই ক্ষেত্রে এমপ্লয়ি নাম্বারটা ফিক্স থাকবে, প্রজেক্ট নাম্বারগুলো ডিফারেন্ট হবে এবং যেহেতু দুইটা মিলিয়ে প্রাইমারি কি, সো আমার কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। সো একটা প্রজেক্টের আন্ডারে একাধিক এমপ্লয়ি কাজ করছে, এই ডাটাটা আমি এখন স্টোর করতে পারবো। ইভেন সেম ভাবে একজন এমপ্লয়ি একাধিক প্রজেক্টে কাজ করছে, কোন কোন প্রজেক্টে কাজ করছে সেই ডাটাটাও কিন্তু আমি এখন রাখতে পারছি। এবং ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে মেনি যে কার্ডিনালিটি গুলো আছে সেটা কিন্তু নতুন যে এন্টিটিটা আসলো এমপ্লয়ি প্রজেক্ট তার দিকে রাখা হয়েছে, আর ওয়ান অ্যান্ড অনলি ওয়ান যে কার্ডিনালিটি আছে সেটা দুইটা আলাদা আলাদা যে এন্টিটি ছিল তাদের দিকে রাখা হয়েছে। এবং এখানে ওয়ার্কস অন যে রিলেশনশিপ ছিল সেটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটাকে ইজ অ্যাসাইন্ড নাম দেওয়া হয়েছে আর একটাকে নাম দেওয়া হয়েছে ওয়ার্কস অন। So this is how we will get rid of the many to many relationship. একটা রিলেশনশিপ থেকে দুইটা আলাদা আলাদা রিলেশনশিপ আসবে এবং দুইটা এন্টিটি মিলিয়ে নতুন একটা এন্টিটির জন্ম দিবে, যার সাথে হচ্ছে মেনি কার্ডিনালিটি গুলো থাকবে, আর 1 to 1 যে কার্ডিনালিটি গুলো থাকবে সেটা হচ্ছে আলাদা আলাদা যে এন্টিটি গুলো আছে তাদের সাথে রাখতে হবে। এবং নতুন যে এন্টিটিটা আমরা ইন্ট্রোডিউস করলাম তার প্রাইমারি কি হবে, যে দুইটা এন্টিটি মিলিয়ে এই নতুন এন্টিটিটা বানানো হয়েছে প্রত্যেকটা এন্টিটির প্রাইমারি কি নতুন এন্টিটিটার কাছে ফরেন কি হিসেবে আসবে। যেমন এখানে প্রজেক্ট নাম্বার প্রজেক্টের প্রাইমারি কি ছিল, এটা এমপ্লয়ি প্রজেক্ট এন্টিটিতে এসে ফরেন কি হয়ে গিয়েছে। সেম ভাবে এমপ্লয়ি নাম্বার এমপ্লয়ি এন্টিটির প্রাইমারি কি ছিল, এটা এমপ্লয়ি প্রজেক্ট এন্টিটিতে এসে এমপ্লয়ি নাম্বার এটা ফরেন কি হয়ে গিয়েছে। সো প্রজেক্ট নাম্বার এবং এমপ্লয়ি নাম্বার দুইটাই ফরেন কি হিসেবে এমপ্লয়ি প্রজেক্ট এই এন্টিটিতে আসছে, এমপ্লয়ি প্রজেক্ট এই এন্টিটির প্রাইমারি কি দুইটা মিলাই গঠন করা হয়েছে। So I hope you have understood all the things that I have discussed in this tutorial, and in the next tutorial we are going to identify the attributes of the entities that are present in the diagram and add them to our diagram to create the full ERD diagram of our running example. So see you in the next tutorial. Thank you.